আজকে আমি হাতের আয়ুরেখা সম্পর্কে আলোচনা করব। হাতে এই যে রেখাটিকে দেখছেন, এটি হলো হাতের আয়ুরেখা। এই যে জাতকের হাতের এখান থেকে এই পর্যন্ত দেখুন, এটা হলো আয়ুরেখা। যদি কোনো জাতকের আয়ুরেখা এখান থেকে পুরো একদম মণিবন্ধ রেখা পর্যন্ত, মানে হাতের এই স্থান পর্যন্ত একদম থাকে, এরা কিন্তু খুব দীর্ঘায়ু হয়। যদিও এই আয়ুরেখার মাঝে কোনো অংশ কিন্তু ভাঙা থাকলে চলবে না। এই আয়ুরেখা থেকে আমরা জাতকদের আয়ু বিচার করে থাকি। আয়ুরেখা খুব মোটা হওয়া ভালো না এবং খুব অস্পষ্ট হওয়া ভালো না। এই যে হাতের আয়ুরেখাটি দেখছেন, এটি কিন্তু খুব সুন্দর। এই জাতকের কিন্তু 90+ আয়ু। আয়ুরেখা সাধারণত এখান থেকে এইভাবে গঠিত হয়। আয়ুরেখা যদি এইভাবে কোথাও যদি এরকম ভাঙা থাকে, তাহলে কি অনেকেই ভাবে যে সেই বয়সে আমি মারা যাব। না, সেই বয়সে কিন্তু আপনি মারা যাবেন সেটা কিছু নয়। এই বয়সে আপনার বড় কোনো ধরনের রোগ দেখা যেতে পারে, আপনি গুরুতর অসুস্থ হতে পারেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, এসব জিনিসগুলো কিন্তু থাকে। এই আয়ুরেখার মধ্যে যদি এই ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এইভাবে পুরো ক্রস করে যায়, তাহলে এই যে বয়সে এই রেখাটি ক্রস করবে, সেই বয়সে কিন্তু কোনো রোগ বা অ্যাক্সিডেন্ট বা অর্থ ক্ষতি, সবাই বলে থাকে যে রোগ অথবা অ্যাক্সিডেন্ট হবে তোমার, সেটা কিন্তু নয়, অর্থ ক্ষতিও কিন্তু ঘটে থাকে। রোগ, অ্যাক্সিডেন্ট, অর্থ ক্ষতি এগুলো কিন্তু ঘটে থাকে। এই আয়ুরেখা থেকে কিন্তু আমরা কোনো ব্যক্তির সাফল্য সেটাও কিন্তু নির্ণয় করতে পারি। দেখুন, এই হাতে যেরকম আছে, এখান থেকে একটা রেখা সুন্দর করে বৃহস্পতির ক্ষেত্রে উঠে গেছে। এই জাতক কিন্তু সরকারি চাকরি করে। যদি কোনো জাতকের যদি এরকম আয়ুরেখা থেকে কোনো রেখা এইভাবে বৃহস্পতির ক্ষেত্রে উঠে পড়ে, তাহলে সেটি কিন্তু খুব সেই সময়ের খুব সৌভাগ্য নির্দেশ করে। এবং আয়ুরেখা থেকে আমরা দেখি এইভাবে অনেক রেখা কিন্তু ঊর্ধ্বগামী হয়। এগুলোকে আমরা অপরচুনিটি লাইন বলি। কোনো জাতকের হাতে যদি এই রেখাগুলো থাকে, তাহলে যে বয়সে এরকম ঊর্ধ্বমুখী রেখা থাকবে, সেই বয়সে কিন্তু জাতকের বিশেষ উন্নতি হবে। যদি এই আয়ুরেখার পাশাপাশি যদি এরকম আরেকটি রেখা থাকে, তাহলে কি হবে? যদি এই আয়ুরেখার পাশাপাশি এরকম আরেকটি রেখা থাকে, এটিকে আমরা মার্শাল রেখা বা অ্যাঞ্জেল রেখা বলে থাকি। যাদের হাতে এই রেখা থাকে তাদের কিন্তু অবশ্যই বাড়ি গাড়ি অবশ্যই হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো বিপদ থেকে কিন্তু এরা রক্ষা পেয়ে যায়। এদের হাতে কোনো অর্থ নেই, কিন্তু হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে কিন্তু অর্থ চলে আসে। এই আয়ুরেখার মধ্যে এই বাইরে এইভাবে অথবা এই ভেতরেও হতে পারে, এইভাবে ত্রিভুজ তৈরি হয়। যদি কোনো জাতকের হাতে যদি এই আয়ুরেখাতে এইরকম ত্রিভুজ দেখা যায়, তাহলে কিন্তু সেই বয়সে কিন্তু তারা বিশেষ ধন অর্জন করে, হঠাৎ প্রাপ্তি হতে পারে, বা হাতে অনেক অর্থ সঞ্চয় করতে পারে, এগুলো কিন্তু হয়। এইবার এই আয়ুরেখা এরকম এইখান থেকে এই আয়ুরেখার সঙ্গে লেগে যদি এই আমাদের মস্তিষ্ক রেখা এইভাবে যায়, এবং এই জায়গাটি যদি খুব জালের মতো এরকম হয়, তাহলে কিন্তু সেই বয়সে যে বয়সটুকুনি, সেই বয়সে কিন্তু জাতক খুব পরিশ্রম করে জীবনে কিন্তু উন্নতি করে। অনেকের হাতেই দেখেছি এই যে আয়ুরেখা, এই আয়ুরেখার সঙ্গে এই শিরোরেখা পুরো একদম টাচ হয়ে এইভাবে বেরিয়েছে, এবং এই জায়গাটি এরকম জালের মতো। সেই সময় মানে ছোট বয়স 16 বছর মতো প্রায় বয়স, এই বয়সে কিন্তু যে বয়সে থাকে সেই বয়সে কিন্তু জাতক খুবই পরিশ্রম করে। এই আয়ুরেখা সম্পর্কে আমি আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব